আমি তো বললাম না আমি পারবো না মানে পারবো না। আমি কোনো ৭০ বছরের বুড়োর সঙ্গে থাকতে পারবো না। আর তাছাড়াও আমি ম্যারিড, আমার একটা হাসব্যান্ড আছে। তোমরা বারবার আমার সঙ্গে এরকম জোর জবরদস্তি করতে পারো না। আমাকে ছেড়ে দাও বলছি। আর যদি আমাকে না ছাড়ো তোমাদের সঙ্গে কিন্তু খারাপ হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও। এভাবে বারবার দরজার মধ্যে বাড়ি মারছে, কিন্তু কারোর দরজা খোলার নাম নেই। হাতে মানে চেঁচিয়ে যাচ্ছে, সকাল থেকে কিছু খাই। বুঝতে পারলো দোষটা তারই। যদি সুগাকে না বলে ভিতরে ঢুকতে দিত তাহলে হয়তো এরকম প্রবলেম হতোই না। সেই সময় রুমে প্রবেশ করে তার স্টেপ মম লিসা। রুমে এসে কে বলতে থাকলো, বিয়ে করেছিস তো একটা ভিখারির বাচ্চাকে, তার মধ্যে আবার তোর তো হুজলে পড়ছে। যা যা, তোর উপর একটু দয়া করছি। ওই বউটার সঙ্গে শুধু আজকের দিনটা কাটা, ব্যাস। তারপর তো আমরা ২০ লাখ টাকা পেয়ে যাচ্ছি, তো তোকে ছেড়েও দেবো, তাই চিন্তা করিস না। বলি থেকে জোর করে একটা ড্রিঙ্ক খাইয়ে দেয়, যেটার মধ্যে ড্রাগস দেওয়া ছিল, যার ফলে তিনি যে সেন্সে থাকবে না। আর তার সঙ্গে যেটা হবে সেটাতে মেনেও নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি মিন করতে চাইছি। এরপর লিসা সেখান থেকে চলে যায়, আর বয়স্ক লোকটা রুমের মধ্যে এসে তের সঙ্গে জোর জবরদস্তি করা শুরু করে। ফলে তে তো চিল্লামিল্লি করছিল, আর তাকে যতটা পারছিল শুয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তে তো ড্রাগসে নেশে কাবু হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় রুমের মধ্যে প্রবেশ করে আমাদের মিস্টার জিওন জাংকুক, আর এসে সেই বুড়ো লোকটাকে ঠেলে ফেলে দেয়, আর তাকে তোমকা মারা শুরু করে দেয়, আর তাকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লিসা ঘরের দরজার সামনে এসে জাংকুককে আটকে বলে, কোথাকার ভিখারির বাচ্চা রে, তুই এসেছিস ওকে তুলে নিয়ে যেতে? ২০ লাখ টাকা তো দেওয়ার ক্ষমতা হবে না, আর চলে এসেছিস নিজের বউকে এখান থেকে নিয়ে যেতে? শালা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি! তোর সাহস কি করে হয় আমাদের মতো বড় লোকদের বাড়িতে? তুই এলি এখান থেকে চলে যা বলছি, আর তেকেও দিয়ে যা। আগে ২০ লাখ টাকা পাবো, তারপর তেকে ছাড়বো। তখন জাঙ্কুকের দিকে তাকালো আর সুগাকে ইশারা করলো। এরপর তো জাঙ্কুকের লোকেরা মিলে ওদের উপর নানাভাবে টর্চার করলো, আর ওদেরকে নিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল। জাঙ্কুকের প্রথমেই সন্দেহ হচ্ছিল, তাই তো তের বাবাকে মারধর করাতে বুঝতে পারলো তারা আসলে তের নিজের মা বাবা হয় না, আর তার সিস্টারও নিজের নয়। তারা সবাই স্টেপ মম, ড্যাড আর সিস্টার। তাই তো তের সঙ্গে এমনটা ব্যবহার করে, তারা থেকে অ্যাডপ্ট করেছিল, এর থেকে বেশি আর কিছুই না। এমনকি তার ঠিকঠাক যত্ন নানি তার উপর অত্যাচার করেছে, আর কাজের লোকের মতো তাকে দিয়ে কাজ করেছে ঘরে থাকে, এমনকি তাকে ভালোভাবে স্টাডিও করায়নি। আর তাছাড়া আজকে যেই কাজটা করতে চাচ্ছিল তের সঙ্গে, ওটা ছিল সব থেকে বেশি জঘন্যতম, যেই কারণে জাঙ্কুক কেস করে দেয় আর তাদেরকে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। আর তেকে নিয়ে চলে যায় একেবারে জিওন মেনশনে। সেখানে এসে থেকে বলতে থাকি, জান পাখি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছে তো? ওরা তোমার সঙ্গে উল্টো পাল্টা কিছু করেনি তো? জাঙ্কুকের কথাগুলো যেন তুই শুনতেই পাচ্ছিল না। ব্যস্ত হয়ে পড়ছিল নিজের ড্রেসের বোতামগুলোকে ওপেন করার জন্য। আর জাঙ্কুক দেখতে পারলো যে প্রচুর হট ফিল করছে, যে কারণে জাঙ্কুকের বুঝতে আর বাকি থাকে না যে সেখান থেকে নিশ্চয়ই তার শরীরে কোনো কিছু ইনজেক্ট করা হয়েছে বা তাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছে, যার কারণে তুই এরকম করছে। জাঙ্কুকের চিন্তা ভাবনার মাঝখানে হঠাৎ করে জাঙ্কুককে নিজের কাছে টেনে নেয়, আর তাকে কিস করতে করতে বলে, জাঙ্কুক প্লিজ আমাকে হেল্প করো, তোমার জান পাখি কেমন হচ্ছে? জাঙ্কুক প্লিজ আমাকে হেল্প করো, আমার তোমাকে চাই। জাঙ্কুকের চোখে নেশা লেগে যাচ্ছিল। জাঙ্কুক থেকে নিজের কোষ করে নেয়, আর মুখ ডুবিয়ে দেয় তের গোলাপের মতো সুন্দর দুটি ঠোঁটের মধ্যে। আর প্রায় ২ মিনিট যাবৎ সেখান থেকে কিস করার পর সরে যায়, আর দেখতে পারলো তের ঠোঁটগুলো পুরো ফুলে গেছে। জাঙ্কুকের আরো নেশা লাগিয়ে যাচ্ছিল, তাই জাঙ্কুক দেখে আরো ক্লোজ করে নেয়, আর তারপর নিজেদের মাঝখানে কোনো দূরত্ব রাখলো না, প্রায় শুরু করে দিল ছিঙ্কারা হুই হুই গেম। তারপর ধীরে ধীরে চলে গেল গভীর বর্ষে। এখন টেকুকির মাঝে কোনো বাধা নেই, তারা দুজন একে অপরের সঙ্গে লেপ্টে আছে। দুটি দেহ একে অপরের সঙ্গে মিলন ঘটবে, তাই জন্য জাঙ্কুক ধীরে ধীরে তের মধ্যে ইন করে, আর তবলা বাজানোর স্পিড বাড়িয়ে দিয়েছিল। তাই জন্য তে বিরক্ত হয়ে যাচ্ছিল, আর জাঙ্কুককে ছড়ে দেওয়ার চেষ্টা করছিল, বলছিল, জাঙ্কুক প্লিজ, জাঙ্কুক একটু ধীরে করো, আমার কষ্ট হচ্ছে, জাঙ্কুক প্লিজ একটু ধীরে করো। জাঙ্কুক এর কাছ থেকে না শুনে জাঙ্কুক আরো বেশি স্যাটিসফাই হচ্ছিল, আর জোরে জোরে স্পিড বাড়িয়ে দিচ্ছিল। তে তো সহ্য করতে না পেয়ে একসময় সেন্সলেস হয়ে যায়, আর তো জাঙ্কুক কন্টিনিউ করছিল। প্রায় এরকম ৪-৫টা রাউন্ড মারার পর জাঙ্কুক তের কাছ থেকে সরে আসে, আর তেকে কোলে করে নিয়ে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। তেকে ফ্রেশ করিয়ে দেয়, আর
নিজেও ফ্রেশ হয়ে নেয় আর সেখানেও বেশ কয়েকটা রাউন্ড মেরে নেয়। তো যাই হোক, চিন্তাধারা হয়ে গেম এখানে শেষ। তো এবার দেখা যাক তীর সেন্স ফেরে কখন। দুপুর 12টা বাজে তখন তে নিজের চোখ দুটো ওপেন করে আর যখন বিছনা থেকে উঠতে যাবে তীর মনে হচ্ছিল তার শরীরে যেন অনেক বেশি ব্যথা। তীর চোখ উঠতেই পারছিল না ঠিকভাবে, তাই সেখানে শুয়ে পড়লো। চোখ দুটো খোলার পর এটুকু তো বুঝতে পেরেছে সে তার বাড়িতে নেই, আছে অন্য কোথাও, কিন্তু এটা কোন জায়গা সেটাও সে ভালোভাবে জানে না। কিছুক্ষণ পর দেখতে পারলো একজন ব্যক্তি সেই রুমে এসেছে আর সেটা কেউ নয়, তীর চেনা একজন ব্যক্তি, সেটা হচ্ছে জাংকুক। জাংকুক তীর জন্য গরম গরম স্যুপ নিয়ে এসছে আর তীর সামনে ধরিয়ে তাকে খাইয়ে দিচ্ছে। তীর তো খাবে না বললে জাংকুক তাকে জোর করতে থাকে, কিন্তু নাচার বান্দার দেখি আর জাংকুকের কথা শুনবেন না। সে তো জাংকুকের জোরাজোরি না শোনা জাংকুক লাস্টে বাধ্য হয়ে মাউথ টু মাউথ দেখে স্যুপ খাইয়ে দেয়। জোর করে তীর মুখটা চেপে ধরে রেখেছিল, ফলে তে কোনো উপায় না পেয়ে লাস্টে খেয়ে নেয়। আর জাংকুক তারপর তাকে বলতে থাকে, দেখো আমি ভদ্র মানুষ নই যে তোমাকে বারবার ভালোভাবে বোঝাবো, যদি না খাও এবার থেকে আমি এরকম জোর করে তোমাকে খাওয়াবো। তে তো অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছিল, সেই জন্য চুপচাপ স্যুপটা খেয়ে নেয় আর জাংকুক থেকে স্যুপ খাইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ মনে মনে চিন্তা করলো আর তারপর ভাবলো হয়তো বা যখন সঙ্গে ওরা ফোর্স করছিল হয়তো জাংকুক তাকে সেভ করে নিয়েছে, সেই জন্য হয়তো সে এখন জাংকুকের সঙ্গে আছে। কিন্তু এটা কোন জায়গা, হয়তো বা জাংকুকের বাড়ি, এটা এসে ভাবছিল। ঠিক সেই সময় জাংকুক রুমে আসলো আর তের দিকে তাকিয়ে বলল, দেখো তুমি রেডি হয়ে নাও, সন্ধ্যেবেলা আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব, তারপর রাত্রিবেলা একটা পার্টি আছে সেখানে আমি তোমাকে নিয়ে যাব। তো সেখানে গিয়ে ভদ্রভাবে থাকবে, আমার সাথে ঝগড়া করবে না, না হলে যেরকম আমি এখানে করলাম সেরকমটাই সবার সামনে করব, তাই মাইন্ডে রাখবে আমার কথাটা। তে জাংকুকের কথায় সম্মতি জানায় আর সেখানেই শুয়ে পড়ে, কেননা তীর প্রচুর ঘুম পাচ্ছিল আর তাছাড়াও তার শরীরটা অনেক ব্যথা করছিল, তাই জন্য তো সে নড়তেও পারছিল না ভালোভাবে, তাই সে রেস্ট নেওয়াটাই বেটার মনে করলো। আর জাংকুক তাকে একটা পেন কিলার দিয়ে গেছিল যাতে তার শরীর ব্যথা কমে যায়, কিন্তু তে বুঝতে পারছিল না জাংকুক কি করে জানলো তার শরীরে এত ব্যথা করছে। কিন্তু তে আর জাংকুককে কোনো কিছু জিজ্ঞাসা করলো না, সে সেখানে ঘুমিয়ে পড়লো। এরপর তে যখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলো তখন তাকে নিয়ে জাংকুক চলে গেল শপিং করার জন্য। সেখানে গিয়ে থেকে সুন্দর একটা ড্রেস কিনে দেয় যেটা পরে থেকে লাগছিল একেবারে এঞ্জেল। জাংকুক টিভি দেখে আরো একবার ক্রাশ খেলো আর তার হাতটা ধরলো আর তার গালে একটা কিস করলো। এই জাংকুকের দেখে থমে তাকিয়েছিল আর তার গাল দুটো লাল হয়ে যাচ্ছিল। জাংকুক বুঝতে পারলো তার লজ্জা পেয়েছে, তাই তাকে বলল, দেখো চান পাখি, তুমি আমার আমি তোমার, তাই এখানে এত লজ্জা করার প্রয়োজন নেই। আর তাছাড়াও আমি আমার কলিজার চান পাখিটাকে কিস করেছি, অন্য কারের বউকে না, তো এত লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। চান তুমি তোমার কলিজা হও, কোনো প্রবলেম হলে তোমার এই জাংকুককে বলতে ভুলে যেও না, আমি সব সময় তোমার পাশে থাকবো চান। এরপর টেকে নিয়ে চলে গেল কারে। সেখানে গিয়ে তের সিট বেল্টটা বেঁধে আসলে ওতে ভাবতে লাগলো জাংকুক হয়তো তাকে আরো একবার কিস করবে, তাই তো চোখ বন্ধ করে নিয়েছিল। তখন জাংকুক তার কপালে একটা টোকা মারল আর বলল, ওরে আমার জানটা, এত লজ্জা পেও না, তুমি লজ্জা পেলেও তোমার গাল দুটো পুরো টমেটোর মতো লাল হয়েছে আর ঠোঁট দুটো তো একদম লাল হয়েই আছে স্ট্রবেরির মতো। দেখে ইচ্ছা হয় যে না আমি এই স্ট্রবেরিটাকে খেয়ে ফেলি আর এই লাল লাল গাল দুটোকেও। তে জাংকুকের কথা শুনে লজ্জা পেয়ে যায় আর জাংকুকের কাছ থেকে মুখটা সরিয়ে নেয় আর হাসতে থাকে। তের মুখে হাসি দেখে জাংকুক অনেক হ্যাপি হয়ে যায় আর তারপর ড্রাইভ করে চলে যায় রাত্রির পার্টিতে। সেখানে গিয়ে অনেক এনজয় করলো আর অনেক সুন্দর মুহূর্ত কাটালো। কিন্তু হঠাৎ একটা মেয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে আর বলল, ওলে বাবা আমার বেবিটা কেমন আছে, আমাকে কি ভুলে গেছো বউকে পাওয়ার পরে, আমাকে কি একবার মনে পড়ে না? ব্যাস দেখে রাগানোর জন্য এইটুকুই যথেষ্ট ছিল। মেয়েটা আর কেউ ছিল না, মেয়েটা ছিল জাংকুকের বোন জিমিন। আর জিমিনের এরকম কাণ্ড কারখানা থেকে ভাবলো হয়তো বা এটা জাংকুকের এক্স গার্লফ্রেন্ড হয় আর এটা বেবিতে রেগে যায় আর সেখান থেকে চলে যায় জাংকুকের কোনো কথাবার্তা না শুনে। যেহেতু পার্টিটা অফিসিয়াল ভাবে করা হয়েছিল তাই জাংকুককে সেখানে থাকতেই হতো, সেই কারণেই তো সে দেখে বানানোর জন্য যেতে পারলো না আর সেখানে ওয়েট করতে থাকলো। হয়তো ভাবলো তে চলে আসবে, কিন্তু না, তে তো আর আসলোই না। তাই জাংকুক প্রায় রাত 12টার সময় ঘরে পৌঁছায়। ঘরে এসে রুম খুলতে দেখতে পারলো তে ঘুমিয়ে পড়েছে আর জাংকুকের জন্য ওয়েটও করেনি। এরপর জাংকুকও ফ্রেশ
ফ্রেশ হয়ে নেয় আর তের পাশে শুয়ে পড়ে। তে তো কোনো কথাই বলছে না হলো, অথচ জাংকুক জেগেছিল। অন্যদিকে তেও জেগেছিল, কিন্তু জাংকুকের দিকে একবারের জন্য তাকায় না। তার তো রাগ হয়, জাংকুক কি বোঝে না, মেয়েটা তাকে সে জড়িয়ে ধরলো আর জাংকুক একবারও তার কাছে সরি বললো না, তাকে দূরে সরিয়েও দিল না। তাই জন্য তো তে রেগেছিল। তার মধ্যে আবার বোগামেশি তের কান ভাঙিয়েছে, যার কারণে তের মাথা আরো বেশি গরম হয়ে গেছিল। সেই জন্য তো জাংকুকের সঙ্গে একবারের জন্য কথা বললো না আর সে ঠিক করে নিয়েছিল সে কাল সকালেই জাংকুকে ছেড়ে চলে যাবে সব সময়ের জন্য। কেননা জাংকুক তাকে ভালোবাসে না, সে ভালোবাসে অন্য একটা মেয়েকে, বাট তাকে বিয়ে করেছে, তার মানে সে জাংকুককে চিট করছে, তেকে চিট করছে। এই সব ভেবেই তে পুরো রেগে বোম হয়ে গেছিল আর ঘুমিয়ে পড়েছিল। পরের দিন জাংকুক ঘুম থেকে উঠে তেকে দেখতে পায় না আর চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তে দেখতে পারল তে একটা সুন্দর রেড কালারের শাড়ি পরেছে আর দাঁড়িয়ে চুল ছিঁড়ে যাচ্ছে। জাংকুক তো পুরো এক দেখায় আরো একবার ক্রাশ খেলো আর তের কাছে এসে পিছন দিক থেকে হাত করে বলল, আমার জান পাখিটা এত সাত সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছে শুনি? তে দূরে গিয়ে একেবারে বোম হয়েছিল আর তার মধ্যে জাংকুক এসে তার সঙ্গে আলগা পিরিতি মারছে। এটা ভেবেই তে রেগে যায় আর বলল, আমি আপনাকে ডিভোর্স দেওয়ার প্রস্তুতি করছি, তাই তো এত সুন্দরভাবে সাজুগুজু করেছি, আপনাকে ডিভোর্স দেবো আর আমি আমার এক্স ফিয়ান্সের সঙ্গে বিয়ে করব। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল জাংকুককে রাগানোর জন্য। জাংকুক তো পুরো রেগে যায় আর দেখে হাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে আর দেওয়ালের সঙ্গে পিন করে বলতে থাকে, তোমার এই ন্যাকামো আমার আর সহ্য হচ্ছে না, আমি বুঝে পাই না, কখনো ভালো ব্যবহার করো কখনো খারাপ, কেন এমনটা করো? তুমি কি বুঝতে পারো আমি তোমাকে ভালোবাসি? কেন বারবার আমার সঙ্গে এরকমটা করতে থাকো? সেই ক্লাস 9 থেকে তোমাকে আমি ভালোবেসে যাচ্ছি, প্রায় 5 বছর হয়ে গেল, এখনো আমি তোমাকে নিজের মন থেকে বার করতে পারিনি। শেষ অব্দি তোমার সঙ্গে দেখা হলো এই বাড়ি, তুমি তো নিজের সেন্সেই ছিলে না, আমার সঙ্গে রাত কাটানোর কথা বলছিলে, আমি তোমাকে না বলে দিয়েছিলাম, কিন্তু তোমার গলার সেই লকেট আর আমাকে ছোটবেলা যে বেড়ে সেভ করেছিল তার গলার লকেট পুরো সেম ছিল। কিছুক্ষণ বাদ যাচাই করে বেড়ে জানতে পারলাম সেই মেয়েটা আর তুমি একই। তোমাকে হাতছাড়া করতে চাইনি, তাই তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তুমিও হ্যাঁ বলে দিয়েছিলে, তাই সেদিনকাই বিয়ে সেরে নিয়েছিলাম। তোমার সুযোগ নিতে চাইনি বলেই তোমাকে সেখানে রেখে দিয়ে চলে যাচ্ছিলাম, তুমি আমাকে জোর করে সিরিয়াস করে আমার সঙ্গে নাইট স্টার্ট করলে, তারপরও আমি তোমাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু তবুও তোমার সুযোগ নিইনি। আর তার বদলে তুমি কি দিলে আমায়? তুমি আমাকে শুধু অপমান দিলে, এটাই যে আমি তোমার সুযোগ নিয়েছি, আমি তোমাকে ভালোবাসি না, তোমার সঙ্গে শুধু সময় কাটানোর জন্য তোমার সঙ্গে মিথ্যা নাটক করেছি, কিন্তু না দিয়ে তুমি তো আমার সঠিক রূপটা কখনো দেখোইনি, তুমি তো শুধু আমার খারাপ দিকটাই ব্যস্ত ছিলে, তুমি তো আমার ভালো জিনিসটা কখনো দেখলেই না। আর যার সঙ্গে চলে যাওয়ার কথা বলছো, তুমি জানো তো ভালোভাবে সে তোমাকে চিট করেছে, তারপরও তুমি তার কাছে যেতে চাইছো। বাহ দেবা, কি বিচার ভগবানের! যে ভালো করলো তাকে ভুলে গিয়ে যে তোমার ক্ষতি করতে চায় তুমি তার কাছে চলে যেতে চাও। বাহ বাহ, এই জন্য তো বলে ভালোর কখনো মূল্য হয় না। তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য এত কিছু করেছি, আর তুমি কিনা আমাকে খারাপ চোখে দেখলে, তে আমি আর কখনো কাউকে ভালোই বাসবো না। এই প্রথমবারের জন্য জাংকুকের চোখে পানি দেখলো, তার জন্য কেমন একটা হচ্ছিল। আর যখন থেকে শুনতে পারলো জাংকুক তাকে ছোটবেলা থেকে ভালোবাসে, তখন তার মনে জন্য আরো একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল। আর জাংকুকের এরকম ইমোশনাল কথা শুনে তার নিজেকেই খারাপ লাগছিল যে সে কেন এরকম করলো। তার উচিত ছিল না জাংকুকের সঙ্গে এতটা বাজে ব্যবহার করা, তাকে এতটা বাজেভাবে কষ্ট দেওয়া। আর শেষ সত্যিটা জানার পর তো তার রিগ্রেট ফিল হচ্ছিল, কেননা জয় মেয়েটা পার্টির রাতে চেয়েছিল সে জাংকুকের কোনো এক্স গার্লফ্রেন্ড ছিল না, সে ছিল জাংকুকের নিজের বোন। আর এটা শুনে তার মনটা একেবারে খারাপ হয়ে গেছিল, কেননা সে বুঝতে পেরে গেছিল আসলে ভুলটা সে ছিল জাংকুক না। তাই আমাদের মিষ্টিদের অনেক বেশি খারাপ লাগছিল জাংকুকের সঙ্গে এতটা রুড বিহেভিয়ার করার জন্য। আর সে ঠিক করে নিয়েছিল সে জাংকুকের কাছে সরি বলবে, আর তাই তো সে বসে বসে ওয়েট করছিল রাত অবধি কখন জাংকুক আসবে। কিন্তু প্রায় 3 দিন হয়ে গেল জাংকুক বাড়িতে আসেনি, তো চিন্তিত হতে পড়েছিল, তাই চলে গেছিল জাংকুকের অফিসে জাংকুকের সঙ্গে দেখা করার জন্য। আর সে তার জন্য সুন্দর করে খাবার তৈরি করেছিল আর ঠিক করেছিল জাংকুককে সেই খাবারটা দেবে, দিলে জাংকুক হ্যাপি হয়ে যাবে, কারণ তিনি নিজে আগে প্রথমবার জাংকুকের জন্য রান্না করেছে। তো এই জাংকুকের জন্য খাবার নিয়ে গিয়ে দেখতে পারলো জাংকুকের উপর একটা মেয়ে এমন ভাবে আছে, দেখে মনে হচ্ছিল যেন তারা একে অপরকে কিস করছে। ব্যাস এই দৃশ্য দেখে তের হাত থেকে টিফিন গাড়িটা পড়ে যায় আর সেই শব্দে জাংকুকের উপর থেকে সেই মেয়েটা সরে আসে। আর জাংকুকও ওইদিকে তাকায় দেখতে পারলো তে তার জন্য খাবার নিয়ে এসেছিল আর তে তার থেকে রেগে চলে যাচ্ছে। ব্যাস সেই মেয়েটা ওখান থেকে সরে গেল আর তেও চলে গেল রেগে গটগট করে। আর জাংকুক তার পিছন পিছন চলে গেল। মেয়েটা বুঝতে পারলো না আরে বাস এটা আবার কি হলো, ভাইয়া ভাবি এইভাবে চলে গেল কেন? আসলে মেয়েটা জিমিন ছিল, কিন্তু তে তো জিমিনের মুখ দেখেনি আর ভেবেছে অন্য একটা মেয়ে। আর তারপর এরকম পুলিশ সাথে দেখা কাটতে মনে ভুল ধারণা জমে যায়, সেখান থেকে রেগে চলে যায়। আর তের খুব খারাপ লাগছিল এই কারণে। আর বেচারি জিমিনা যখন সুগার কাছ থেকে জানতে পারলো আসলে
এই ব্যাপার সে যে জাঙ্কুকের উপর পড়ে গেছে আর তে তো এসব জানি না, সেই জন্য তে অন্য কোনো মেয়ে হয়ে সেখান থেকে চলে গেছে। ব্যাস, আর জিমিনের এখন মনে হচ্ছে সে আসবে তার দাদা আর তার বৌদির মাঝখানে প্রথম দিন থেকে ভুল ধারণা সৃষ্টি করেছে, এই কারণে হয়তো তাদেরকে এরকম আলাদা থাকতে হচ্ছে আর তার দাদাকে অনেক কষ্ট পেতে হচ্ছে। এদিকে তে তো ঘরে চলে যায়, জাঙ্কুকের কোনো কথাও শোনে না। জাঙ্কুক যেহেতু অফিসের কাছে ব্যস্ত ছিল তাই তেকে আর মারাতে যেতে পারলো না। ব্যাস, তের মানে এটা অনেক বেশি ভাবে কেটে যায় আর তে জাঙ্কুকের সঙ্গে কোনো কথা বলবে না, একেবারে ডিভোর্স দিয়ে দেবে, এটা ঠিক করে না। তে ঘরে এসে অনেক বেশি কান্নাকাটি করেছিল, যার কারণে তের চোখ মুখ আর ঠোঁট পুরো লাল হয়ে গেছে। আর জাঙ্কুকের মনটা অনেক বেশি খারাপ ছিল, কেননা তের সঙ্গে এরকম হয়েছে আর তে তাকে বারবার ভুল বুঝছে, যার কারণে জাঙ্কুকের অনেক বেশি খারাপ লাগছে। আর সে কারণেই জাঙ্কুক অনেক বেশি ড্রিঙ্ক করে আর রাত প্রায় 12টার সময় ঘরে ফেরে। জাঙ্কুককে প্রায় 12টার সময় জিমিন ঘরে এসেছে। জিমিন থেকে সবকিছু বোঝাচ্ছিল ঠিক। জাঙ্কুক জিমিনের মুখটা বন্ধ করে পারলে। জানগো, তুমি কি আর বুঝবে কষ্টটা কত বেশি হয় যখন তুমি আমাকে ইগনোর করো, এই বুকটাই কত বেশি ব্যথা হয়, কিন্তু তুমি তো বুঝতেই পারো না। নেশা করে করে আমি থাকি, কত যে টাকা খরচ হয় সব তো আমার পকেট থেকে যায়, তুমি আর কি করে বুঝবে? ঘরে তো বসে বসে থাকো আর খাও, তুমি কি আর বুঝবে আমার বুকের ব্যথা? তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর দেয় না আর জাঙ্কুককে নিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন সেদিন রাতে নিজের বাড়িতে ফেরেনি, জাঙ্কুকের বাড়িতে থেকে যায় আর তে তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। আর জাঙ্কুকের দিকে রেগে মেগে তাকিয়ে বলে, বাহ বাহ, তুমি তো বেশ ভালোই প্লে করো। হ্যাঁ, কেন ভালোভাবে বললেই তো হয়ে যেত, এত কান্নাকাটি করার কিছু না, এত ড্রিঙ্ক করার কিছু, নিজের বোনের সামনে আমাকে খারাপ করলে না, তোমাকে তো আজকে আমি শেষ করে ফেলবো। আর জাঙ্কুক যেহেতু ড্রাঙ্ক ছিল তাই সে রুমের মধ্যে পালাপালি করছিল আর বাচ্চাদের মতো তারা দুজনে দৌড়াদৌড়ি করছিল। আর তারপরই জাঙ্কুককে নিয়ে তে পড়ে যায় বেডে। জাঙ্কুকের সঙ্গে তের একটা মিস্টেক ভাবে কিস হয়ে যায়, যার কারণে তের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছিল। তাছাড়া জাঙ্কুকের মধ্যে উত্তেজনা কাজ করছিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, আমার জান পাখিটা, তোমাকে না প্রায় 4 দিন থেকে আদর করেনি জান, তোমাকে কি আজকে একটু আদর করতে পারি জান? তে জাঙ্কুকের কিউট ফেসটা দেখে না করতে পারে না আর জাঙ্কুককে পারমিশন দিয়ে দেয় লাইট ক্যামেরা অ্যাকশন স্টার্ট করার জন্য। আর এবার শুরু হয়ে গেল তাদের চিঙ্কালা হুই গেম। জাঙ্কুক থেকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছিল, তেও জাঙ্কুকের করা আদরগুলোকে উপভোগ করছিল আর মনে সুখে গান গাচ্ছিল। আর এরপর শুরু হয়ে গেছিল জাঙ্কুকের তবলা বাজানো ঠাস 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 আর তের গান করা জাঙ্কুকের তবলা বাজানো সুরের সঙ্গে সঙ্গে। আর জাঙ্কুকের ফলে বেশ ভালোই বডি বের হচ্ছিল আর তের মুক্তি বেরিয়ে যাচ্ছিল সুইট সুইট শব্দ। আর সারা রাত যুদ্ধ চলতে থাকলো জাঙ্কুক আর তের মাঝখানে। জাঙ্কুক প্রায় 5-6টা রাউন্ড তো মেরেই ফেলেছিল আর তে তো পুরো ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। আর জাঙ্কুক তো পুরো মনের সুখে কন্টিনিউ করছিল চিঙ্কালালা হুই হুই গেম। তারপর প্রায় ভোর 3টে নাগাদ জাঙ্কুক থেকে ছেড়ে দেয় আর টেপ থেকে দূরে সরে যায় আর ঘুমিয়ে পড়ে। এরপর প্রায় সকাল 9টার সময় জিমিনের ডাকে জাঙ্কুকের ঘুম ভারে পাশ ফিরে দেখে দেখতে না পেয়ে জাঙ্কুক চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে সেই কাল নেশার খলিতের সঙ্গে উল্টো পাল্টা কোনো ব্যবহার করেছে, যাকে যে কারণে রেগে চলে গেছে খাচ্ছে। এই সব ছিল তখন জিমিন বলল, আরে ভাবি করছিস তো, ভাবি এখানে নেই, ভাবি কিচেনে আছে, যা খেয়ে দেখা করে আয়। জাঙ্কুক জিমিনের কথা শুনে হ্যাঁ বলে আর চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হতে গিয়ে বুঝতে পারলো আসলে সে তের সঙ্গে ঝগড়াঝাটি করেনি, চিঙ্কালা হুই হুই গেম খেলেছে। এরপর জাঙ্কুক নিজের বোঝাবুঝি পর্ব শেষ করে চলে গেল নিজের জান পাখিটা রাগ ভাঙানোর জন্য, মানে তের রাগ ভাঙানোর জন্য। কিন্তু জাঙ্কুক তার জানে না তের রাগ অনেক আগেই ভেঙে গেছে। কিচেনে এসে থেকে পিছন থেকে হাত করে গলার মধ্যে একটু স্লাইড করে চুমু খেয়ে বলল, আমার জান পাখিটা কি করছে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এই তো তোমাদের সবার জন্য কফি বানাচ্ছি। জাঙ্কুকের সঙ্গে তে যেন এই প্রথমবার একদম মিষ্টি ভাবে কথা বলেছে, যার কারণে জাঙ্কুক তো পুরো খুশি হয়ে গেছিল। আর তাছাড়াও সে চিন্তায় পড়ে গেছিল তে কি শরীর খারাপ লাগে। যে তে জাঙ্কুকের সঙ্গে তো মিষ্টি ভাবে কথা বলছে, তাই তো জাঙ্কুকের কপালে হাত আর দেখতে পারলো তের গা তো একদম নর্মাল, কোনো গরমও নেই আর টেম্পারও নেই। তারপর বললো তোমার তো জ্বর হয়নি, তাহলে তুমি এত সুন্দরভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? তে বললো তুমি কি সবসময় ফাজলামি করো? তখন জাঙ্কুক থেকে শান্ত করার জন্য তের কপালে একটা চুমু দিল, তের গালে একটা চুমু দিল, তারপর তের লিপসে একটা চুমু দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের শরীরে একেবারে বেসিনে চলে গেল আর শুরু করে দিল বমি। আর কি তো যাই হোক, তে বমি করছে দেখে জাঙ্কুক বললো, কি হয়েছে জান, তোমার কি অ্যাসিড হচ্ছে জান, তোমার কি শরীর ভালো না? বলে সে জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে চলে গেল বেডে। আর বেডে রেখে দিয়ে সে নিচে চলে আসো। জিমিনকে সবকিছু বললো, বলতে জিমিন বললো, আমাকে নিয়ে চল, আমি দেখছি তো ভাবি কি হয়েছে। আসলে জিমিন একটা ডাক্তার, তাই জিমিনকে জাঙ্কুকে সবকিছু বলেছে। তো জিমিন তের সঙ্গে দেখা করতে চলে যায় আর তে পরীক্ষা করে বুঝতে পারলো আসলে তে প্রেগনেন্ট। আর একবার জাঙ্কুকের দিকে তাকালো আর একবার তের দিকে তাকিয়ে বললো, আমাদের লিটিল টেকো বাঁচতে চলেছি আর আমি তো খুব খুশি, কারণ আমি এখন পিসি হতে চলেছি। দাদা বৌদি তোমরা মা বাবা হতে চলেছি। জাঙ্কুক এতক্ষণ জিমিনের কথাটা বুঝতে না পারলো, যে বুঝতে পারলো তেকে কোলে করে তুললো আর একটা কিস করে বললো, আমি আজকে অনেক বেশি খুশি জান পাখি, কারণ তুমি আমাকে সব থেকে বড় উপহার দিয়েছো আমার লাইফের। আমি বাবা হতে চলেছি জান পাখি আর তুমি মা। তো মাই কিউটিস, এই খুশির খবরের মাধ্যমে আমি আজকে এই গল্পটা শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে এই গল্পটা তোমরা সবাই কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি আমার কথা রেখেছি, এই গল্পটা আমি সেকেন্ড পার্টের মাধ্যমে শেষ করে দিয়েছি। আর অভিশপ্ত ভালোবাসার যে গল্পটা আছে, ভ্যাম্পায়ার লাভ স্টোরি আর কি, সেটা আমি কয়েকদিনের মধ্যেই পার্টটা দিয়ে দেবো। সো তোমরা বেশি চিন্তা করো না, গল্পটা আসলে অনেক বড়, সেই জন্য আমি লিখতে পারছিলাম না, এই জন্য তো পার্ট করে দিচ্ছি অভিশপ্ত প্রেমের গল্পটা। আর তোমরা চিন্তা করো না, এটা খুব তাড়াতাড়ি ফিনিশ করে দেবো। আর তোমাদের সবাইকে বলবো যেন তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ যদি সাবস্ক্রাইব না করো এরকম সুইট সুইট রোমান্টিক গল্প তোমরা পাবে না। আর তাছাড়াও তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমি টেকুক ডার্ক নোভেলস একটা এই ফিল্ম নিয়ে আসতে চলেছি। তো সবাই রেডি থেকো, ওই ফিল্মটা তোমরা পেয়ে যাবে। যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পাবে না, কারণ হয়তো ভিডিও না যেতেও পারে তোমাদের কাছে, সেই জন্য আমি বলে দিলাম। সো এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো এসে। সো বাই, সবাই ভালো থেকো আর আজকের মতো এটুকুই।